তো যেহেতু আমাদের হচ্ছে মোটামুটি এফিলিয়েশনের এখন আর্ন করার জন্য একটা ভ্যালিড লিঙ্ক লাগবে, তাই না? এখন একটা অ্যাপ্রুভাল সহজ কোনো যদি প্ল্যাটফর্ম আমরা জানি, তাহলে কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোতে দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত। কারণ ডে বাই ডে এই সেক্টরটা কি হচ্ছে, আরো বেশি হার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে একটা সময় ক্লিক ব্যাংকে ইজিলি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়া যেত। ক্লিক ব্যাংক হচ্ছে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আবার দেখা যায় যে এখন অ্যাপ্রুভাল পেতে গেলে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়। তো এরকম আমরা একটা নেটওয়ার্কের সঙ্গে পরিচয় হবে আমাদের, সেটার নাম হচ্ছে অ্যাডস্ট্রার, নাম শুনছেন? অ্যাডস্ট্রা.com, এটা হচ্ছে পাবলিশার। এটাও হচ্ছে এই কি করে মনিটাইজ করতে পারবেন, যে কোনো চ্যানেলকে বা যে কোনো ব্লগার সাইটকে মনিটাইজ করে আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো এটা একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এদেরও অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে, ঠিক আছে? সেম ভাবে যদি আমরা এখানে বেটা পাবলিশার ডট অ্যাডস্ট্রা.com, অর্থাৎ আমরা যদি সিম্পলি অ্যাডস্ট্রা লিখি, অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট যদি আমরা লিখি, তাহলে বেটাতে আমাদেরকে নিয়ে যাবে। মানে স্পন্সরে ক্লিক না করে আপনারা নিচের লিঙ্কটাতে ক্লিক করবেন, হ্যাঁ, বা অথবা অ্যাডস্ট্রা.com এ আগে যান, গেলে এখানে আপনারা অ্যাডস্ট্রা.com এ ফার্স্ট যাবেন। এখানে গেলে দেখবেন যে হচ্ছে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার দুই ধরনের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এটা বেনিফিট ফর অ্যাডভার্টাইজার্স, যারা বিজ্ঞাপন দিবে তাদের জন্য। আর এখানে হচ্ছে পাবলিশার, যারা আসলে পাবলিশ করবে, মানে আমরা, ঠিক আছে? আমরা যদি কি করি, মানে অন্যের আমাদের যে কন্টেন্টগুলো যে পাবলিশ করব আমরা সাপোজ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট থাকলো, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মনিটাইজ করে আর্ন করব। হ্যাঁ, যেমন ওয়েবসাইট আছে কি ব্লগার ওয়েবসাইট, ঠিক আছে? যেমন আমরা এটা দেখবো, আমরা সমস্যা নাই, প্র্যাকটিক্যালি দেখাবো আমি। তো এখানে বেনিফিট ফর পাবলিশার, রেফারেল প্রোগ্রাম এবং হচ্ছে অ্যাডস্ট্রা এপিআই। আমরা যদি বেনিফিট ফর পাবলিশার এগুলো যদি জানতে চাই বা এখান থেকে যদি আর্ন করতে চাই, তাহলে আমরা পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো যদি আমরা এখানে যাই, এই যে ওয়েবসাইট মনিটাইজেশন প্ল্যাটফর্ম ফর পাবলিশার, তার মানে ওয়েবসাইট মনিটাইজ করে আমরা আর্ন করতে পারি। স্টার্ট আর্নিং এ ক্লিক করব, ওই বেটাটাই নিয়ে যাবে আমাদেরকে। তো এখানে বলা হচ্ছে যে আপনি চাইলে ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া ট্রাফিক, যেমন ফেসবুক, টিকটক, এগুলো থেকেও আর্ন করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে আর্ন করার জন্য আমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে। তো চলেন আমরা প্রথমে কি করি, আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিই। এখান থেকে হচ্ছে লাস্ট নেম দিতে বলতেছে, ফুলটাই দিলাম। এরপরে হচ্ছে লগইন পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিই, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম এখানে। আচ্ছা, রিকোয়ার্ড, এখানে কি দিতে বলতেছে, সেম পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে কি দেখি। আনসাপোর্টেড ক্যারেক্টার্স, আচ্ছা এখানে ইউজার নেম দিতে হবে সম্ভবত, একটা ইউজার নেম, যেমন আমি দিলাম হচ্ছে আলনোমান বিডি, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে কি? আচ্ছা, এটা অনেক সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ঠিক আছে? তখন যে কোনো একটা ডিজিট লিখবেন, 365, হ্যাঁ, কিছু একটা লিখবেন, মানে আপনি এটা দিয়ে লগ ইন করতে পারবেন। এটা ইউজার নেম বলা হয়, হ্যাঁ। এরপর এখানে বলা হচ্ছে যে মেসেঞ্জার, ঠিক আছে? এখানে আপনারা হচ্ছে আপনাদের যে মেসেজ করা বা যোগাযোগ করার জন্য আপনারা টেলিগ্রামের লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, উইচ্যাট দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন, টুইটার দিতে পারেন, ঠিক আছে? এদিকে একটু কনসেন্ট্রেট দেন। তো আমরা চাইলে কি করতে পারি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে পারি। হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা এখানে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে গেলে আমরা যদি +88, এটা বাংলাদেশের কোড 1 ওকে, কান্ট্রি দিলে দেখি, কান্ট্রি দেই আমরা এখান থেকে বাংলাদেশ। ওকে, সাকসেস। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে, ওকে? তো দেওয়ার পরে একটা ভ্যালিড নাম্বার দিলাম, আমরা সাইন আপে ক্লিক করে দেখি কি অবস্থা।
ইমেলে কনফার্ম করতে হবে। আচ্ছা, ইমেলে যাই। চলে আসছে, হ্যাঁ, রেজিস্ট্রেশন পাবলিশার কনফার্ম। successfully confirmed, wait until you are redirected। আচ্ছা, আমাদেরকে লগইন পেজে নিয়ে আসলো। ওকে, হ্যাঁ, এটাতে ঝামেলা কম, ঠিক আছে। এই টিন সার্টিফিকেট থেকে শুরু করে কি কি যেন চায় না চায়, আসলে আপনাদের মাথায় মনে হ্যাঁ হয়ে গেছে। দুনিয়া এত কঠিন হইলো কেন? আমি এত মানে জীবিত আছি কেন? দেখেন, জীবিত এখন আবার উজ্জীবিত হবে, দেখেন। ওকে, এটা মানে যেটা হচ্ছে আপনার beta.publisher@star.com। হ্যাঁ, তো এখানে আর্ন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যে ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো সিম্পলি জাস্ট এখানে আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইট অ্যাড করতে হবে, বা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো পাশাপাশি এখানে একটা ড্যাশবোর্ড আছে, এই যে দেখেন, এই যে ড্যাশবোর্ড, স্ট্যাটিস্টিক্স, স্মার্ট লিঙ্ক, ওয়েবসাইট, রেফারেল। আচ্ছা, রেফারেল থেকেও আর্ন করা যায়, রেফারেল থেকেও আর্ন করা যায়। যেমন আপনাদের সিস্টেমটা বলি, যে এই যে আপনার যে ইয়াটা, এখন আপনারা যদি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আমি একটা জেনারেট ইনভাইটে ক্লিক করলাম। সাপোজ ইনভাইটে ক্লিক করলে কি হলো, রেফারেল লিঙ্ক ইউজেস, এখান থেকে অন ইউর ওয়েবসাইট আদার, এখানে ইনভাইট লিঙ্কটা জেনারেট করা যায় HTML কোডের মতো। এটা আমার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। এবং চাইলে আমরা কি করতে পারি, PNG বা GIF ফাইল হিসাবে সেটাকে একটা ব্যানার ইমেজ তৈরি করতে পারি। যেমন ধরে নেন আমরা যদি ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করি, তখন এই লিঙ্কটা ওয়েবসাইটের HTML সোর্স যেটা আছে সেখানে ইনপুট করতে হয়। হ্যাঁ, তখন দেখা যাবে যে ওই একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে ওই আমাদের একটা দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা যে PNG বা এই ব্যাপারগুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তো এগুলো আমরা জানবো। তো রেফারেলটা এগুলো পরে জানেন, পরে করেন। আগে দেখেন, এখানে আমরা যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু দেখবেন যে চাইলে চেঞ্জ করতে পারবেন, বা এটা যেমন আছে তেমনই থাকে। তো এখানে স্মার্ট লিঙ্ক জেনারেট করে আর্ন করতে হয়। হ্যাঁ, আমরা যদি স্মার্ট লিঙ্কে যাই, এই যে এখান থেকে এই যে স্মার্ট লিঙ্কস, এই অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ক্রিয়েট এ স্মার্ট লিঙ্ক, মনিটাইজ এনি ট্রাফিক উইথ দ্য স্মার্ট লিঙ্ক। মানে আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটের মধ্যে বিজ্ঞাপন দেখিয়ে আর্ন করতে পারবো। সহজ কথা। এখন বিজ্ঞাপন হচ্ছে কোথায় পাবো আমরা? বাইরে গিয়ে কথা বলবেন, বাইরে গিয়ে কথা বলেন। আচ্ছা, এখানে যখন আমরা ক্রিয়েট স্মার্ট লিঙ্ক, অ্যাড দ্য লিঙ্ক এনিওয়্যার এবং ট্র্যাক অ্যান্ড মেক চেঞ্জেস বলে দিয়েছে না, কথা বলার সময় বাইরে গিয়ে কথা বলবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স কি হতে পারে? ওয়েবসাইট হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, টুইটার হতে পারে, ওয়েবসাইট হতে পারে। কোথায়? না না না, দারাজের এখানে কেন দিবেন? দারাজের লিঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি অ্যাড স্মার্ট লিঙ্ক অথবা আমরা যদি অ্যাড ওয়েবসাইট, উপরের দিকে দেখবেন যে একটা ওয়েবসাইট আছে, অ্যাড ওয়েবসাইট। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে বলতেছে যে ওয়েবসাইটের একটা ক্যাটাগরি দিতে হবে। সাপোজ ধরে নেন ওয়েবসাইটের @star.com, মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো এইখানে মার্কেটিং করার জন্য আমরা ওয়েবসাইট একটা নিয়ে আসি। দেখেন ওয়েবসাইট ক্রিয়েট করা কতটা সহজ। আমরা সিম্পলি জাস্ট যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লগ ইন করে নিব। দেখেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লগ ইন করে নিব ফার্স্ট, ঠিক আছে। লগ ইন করার পরে আমরা যাব হচ্ছে এই অ্যাপস মেনুতে যাব, এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন ব্লগার নামে একটা সেকশন আছে, ব্লগার। এই যে ব্লগার, ব্লগারে চলে আসবেন। ব্লগারে চলে আসলে আপনাদের কিন্তু এরকম আসবে না, এরকম আসবে না। কিরকম আসবে আমি একটু দেখাই ইনকগনিটো মোড দিয়ে। আমরা যদি ব্লগার লিখি,
ব্লগার লিখে সার্চ করি, ব্লগার কি লিখে, আচ্ছা ব্লগার কি এটা একটু বলি। ব্লগার হচ্ছে গুগলের একটা নিজস্ব প্রোডাক্ট, গুগলের যে প্রোডাক্ট ইউজ করে আপনারা ফ্রিতে একটা ট্রাফিক সোর্স তৈরি করতে পারবেন। ফ্রিতে কি তৈরি করতে পারবেন? ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স কেন তৈরি করব? যেহেতু এফিলিয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করার জন্য এটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক না? এমন কোন প্ল্যাটফর্ম কি দেখছেন যেখানে ট্রাফিক সোর্স চাইনি? যতগুলোতে দেখাইছি সবগুলোতে। এই কারণে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েটর ব্লগে যাব। এরপরে আপনি কি করবেন, এখানে একটা ইমেল দিয়ে লগ ইন করবেন। ইমেল দিয়ে যখন লগ ইন করবেন, দেন আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে, ক্রিয়েট ইওর ব্লগ, ফার্স্ট ব্লগ। কিরকম ওপেন হবে সেটা দেখাচ্ছি আমি নতুন করে। এখান থেকে যে নিউ ব্লগে যাচ্ছি, এই যে এরকম একটা উইন্ডো আসবে। আসলো না? এখন ধরে নেন একটা সুন্দর টাইটেল দিব আমরা নিশ অনুযায়ী, ঠিক আছে? তারপর ধরে নেন আমরা হচ্ছে একটা নির্দিষ্ট টপিক নিয়ে একটা ব্লগ সাইট ওপেন করব। একটা যেমন কিচেন আইটেম হতে পারে, যেটা দিয়ে আপনারা ওই যে অ্যামাজনের কিচেন আইটেম সেল করতে পারবেন। হেলথ অ্যান্ড ফিটনেস হতে পারে। তো এগুলো হচ্ছে নিশ। এগুলো কি নিশ? তো ধরে নেন আমরা হচ্ছে যদি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করি তাহলে কিন্তু কন্টেন্টের অভাব হবে না। আমরা যদি মেক মানি অনলাইন নিয়ে কাজ করি কন্টেন্টের অভাব হবে না, তাই না? আচ্ছা, এর আগে আমি দেখাইছিলাম হচ্ছে কি দিয়ে, মেক মানি অনলাইন নিয়ে। তো মেক মানি অনলাইন নিয়ে ক্রিয়েট করতে পারবেন এখানে। যদি চিন্তা করেন যে না, যে আমি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করব, কারণ সবাই তো হচ্ছে সুস্থ থাকতে চায়, এবং ইনফরমেশন গুলো কোথায় পাবেন, পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন, এগুলো দেখানো হবে, সমস্যা নেই। আপাতত আমরা একটা ভালো টপিক নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। যেমন আমরা এখানে দিলাম হচ্ছে আমি হেলথ অ্যান্ড ফিটনেসে লিখতেছি, ঠিক আছে? নামের আইডিয়াটা হচ্ছে জিপিটি কে বলবেন, অনেক সুন্দর সুন্দর নামের আইডিয়া পাবেন। একটা ভালো নাম নিয়ে আসি, অবশ্য দেখি আমরা একটু রিসার্চ করে নিয়ে আসি। আচ্ছা, নামের আইডিয়া কিভাবে পাবেন? ছোট্ট একটা প্রম্পটের মাধ্যমে পেয়ে যাবেন। আমি লিখছি গিভ মি সাম টাইটেল আইডিয়াস ফর মাই ব্লগ ওয়েবসাইট অ্যাকর্ডিং টু দ্য টপিক। এই টপিকের জায়গায় যদি মেক মানি অনলাইন দেন তাহলে ওই রিলেটেড টপিক দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে নাম নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে আমরা এই যে হেলদি লিভিং জার্নাল লিখতে পারি। কি জার্নালের কাজ কি? মানুষকে ভালো ইনফরমেশন দেয়া, যে এইভাবে থাকেন, এইভাবে ঘুমান, এইভাবে খান, তাহলে ব্রেন ভালো থাকবে, তারপরে ত্বক ভালো থাকবে, হ্যাঁ, তারপরে চোখ ভালো থাকবে। মানে পুরা মানুষের মাথা থেকে পা পর্যন্ত এটার যত্ন নেওয়ার জন্য এই হেলথ অ্যান্ড ফিটনেস এর উদ্দেশ্য কি? মানুষকে সচেতন করে তোলা। তাহলে প্রত্যেকটা নিশেরই ইন্ডিভিজুয়ালি একটা উদ্দেশ্য থাকে। আমরা যদি মেক মানি অনলাইন নিয়ে কাজ করতে চাই তাহলে সেটার উদ্দেশ্য কি? যে কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করবে, এটা মানুষকে জানানো, শেখানো। ক্লিয়ার? তারপরে সেদিক থেকে হেলথ অ্যান্ড ফিটনেস আপনাদের জন্য অনেক সহজ মনে হচ্ছে না? মেয়েরা তো অনেক কিছু জানেন, চুলের যত্ন কিভাবে নিতে হয় লিখতে পারবেন না? নিজের ভাষায় লিখতে পারবেন? ওকে। তো ধরে নেন এখানে আমাদের এখানে আবার উদ্দেশ্য আছে। যদি আমরা বাংলা অডিয়েন্স নিয়ে কাজ করি তখন নামটা বাংলায় দেওয়াটা ভালো। আর যদি আমরা ইন্টারন্যাশনাল অডিয়েন্স নিয়ে কাজ করি তখন নামটা ইংলিশ হওয়াটা ভালো। তাহলে আমরা যেহেতু এখন মোটামুটি সবাই মোটামুটি শিক্ষিত, শিক্ষার হার বাংলাদেশে অনেক বেড়ে গেছে, এই জন্য আমরা ইংলিশ নিয়ে কাজ করি। তাহলে এখানে দেখেন আমরা কোনটা, হেলদি লিভিং জার্নাল, এই নামটা মনে করেন যে ভালো লাগছে, বা ওয়েলনেস, এটাই নিলাম আমি। হেলদি লিভিং জার্নাল নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কোথায় ক্রিয়েট করতেছিলাম যেন, এইখানে। ওকে, এখানে দিলাম যে হেলদি লিভিং জার্নাল, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের এটা যে ডোমেইন, একটা যে আমরা জানি যে একটা ওয়েবসাইটে যেতে গেলে একটা ইউনিক ডোমেইন ক্রিয়েট করতে হয়, ডোমেইন নেম যেটাকে বলে। তাহলে এটা আপনারা যে হেলদি লিভিং জার্নালের এইচ, হেলদি লিভিং এর এল, জার্নালের জে, যদি আমি লিখি এইচ, লিভিং এর এল, জার্নালের জে, দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা।
হ্যাঁ, যদি না থাকে তাহলে এটা কাজ করেন, হেলদি HEALTHY হেলদি লিভিং জার্নাল, এভাবে দেখেন। এই যে দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, LJ লিভিং জার্নাল। এটার মিনিংটা কিন্তু আমরা জানতেছি, মানে কেউ যদি চিন্তা করে যে ডোমেইন দেখে যে হেলদি, হেলদি শব্দটা এখানে ইউজ করা হয়েছে, তার মানে এটা হেলথ রিলেটেড কোনো কিছু আছে এখানে, তাই না? তার মানে নামটা এরকম টাইটেলের সঙ্গে যেন একটু সামঞ্জস্য থাকে, ঠিক আছে? ওকে, তো এটা কিন্তু এসইও তে ইফেক্ট করে। আমরা যদি চিন্তা করি যে না আমি পুরো নামটাই দিব হেলদি লিভিং জার্নাল, তো ডোমেইনটা অনেক লং হয়ে যায়, দেখতে অড লাগে, মানুষ ক্লিক করবে না, মানুষ যখন যাইতে চাইবে না ওয়েবসাইটে। এই জন্য নামটা যেন একটু শর্ট হয়। তাহলে হেলদি লিখলাম, আর লিভিং এর এল, আর হচ্ছে জার্নালে জে লিখলাম। ওকে, লিখে যদি আমরা সেভে ক্লিক করি, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে গেছে। দেখেন কতটা সহজ ওয়েবসাইট ক্রিয়েট করা। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হচ্ছে রূপ। এখন এটা হচ্ছে আপনারা ভিজিট করলে কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না? লাগতেছে? হেলদি লিভিং জার্নাল সুন্দর লাগতেছে? এটাকে একটু সুন্দর করার ট্রাই করি। এই যে থিম অপশনে যাব, থিম তো চিনি নাকি, ডিজাইনিং টেমপ্লেট, এইখানে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনিং টেমপ্লেট আছে। ধরে নেন এখান থেকে আমরা এই টেমপ্লেটটা চুজ করলাম, অনেক টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট ওকে করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, আগের থেকে একটু সুন্দর লাগতেছে, তাই না? তার মানে এটা ডিজাইনকেও চেঞ্জ করা একটা কয়েক সেকেন্ডের ব্যাপার। ওকে, এটা একটা ছিল একরকম, হয়ে গেল আরেক রকম। এখন এখানে হেলদি লিভিং জার্নাল নামে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, এখানে কোনো পোস্ট নাই, পোস্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। ওকে, এখন এটা দিয়ে আমরা কিভাবে আর্ন করতে পারি দেখেন। আমরা প্রথমে এই লিংকটা কপি করব। কেন কি লিংকটা কপি করব? কারণ আমরা অ্যাডস্ট্রাতে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিলাম, তখন কিন্তু অ্যাডস্ট্রা আমাদেরকে বলছে যে একটা ট্রাফিক সোর্স লাগবে। কি লাগবে? এই যে এই জায়গাটাতে এতক্ষণ ধরে কেন ওটা ক্রিয়েট করলাম, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তার মানে এখানে আমরা একটা, যেহেতু এই ব্লগ স্পট, এটাকে blogspot.com বা blogspot.com বলা হয়, এটা কিন্তু এসইও করলে ভালো একটা র্যাঙ্কিং নিয়ে আসা যায়, প্রপার এসইও করলে। যতদিন পর্যন্ত আপনাদের মানে ডোমেইন এবং হোস্টিং প্রিমিয়াম কেনার এবিলিটি বা সামর্থ্য হয়নি, হয়তো অনেকেরই সামর্থ্য আছে কিন্তু কিনবেন না আমি জানি, বললেও এই জন্য ফ্রিতে আপাতত কাজ করে একটা আর্ন করতে পারবেন। এখন আসেন, এই যে এটা ওয়েবসাইটের ক্যাটাগরি কি, আমাদের ক্যাটাগরিটা কোনটার উপরে যায় দেখেন তো। এখানে সোশ্যাল, অ্যাডাল্ট সোশ্যাল, মুভিজ, তারপরে এখানে আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, যেমন হচ্ছে বুক, আদার, ডাউনলোড, হ্যাঁ, তারপরে হচ্ছে কনভার্টার। ওকে, তো আমাদেরটা আসলে অ্যাকচুয়ালি এই সোশ্যাল মানে সামাজিক যে আমরা পোস্ট করব, এটা আসলে এক ধরনের সোশ্যাল বলতে পারেন এটাকে। ওকে, অনেকে মুভি সাইট ওপেন করে, মুভি সাইট মানে এগুলো কিন্তু ট্রাফিক আবার বেশি। হ্যাঁ, মুভি সাইট, হ্যাঁ, যে আসলে দেখা যায় যে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক ওইখানে সেট আপ করে রাখতেছেন, ওই মুভি দেখার জন্য আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে ক্লিক করবে, ক্লিক করলে আপনি কি করতেছেন, অ্যাপসটার লিঙ্কে তাকে নিয়ে যাচ্ছেন। আর্নিংসটা কিন্তু এইভাবে হয়, ঠিক আছে? তো আমরা এখান থেকে সোশ্যালটা সিলেক্ট করে দেই। যদি কোনো ক্যাটাগরি যদি আপনার বোধগম্য না হয়, আদারটা চুজ করতে পারবেন। কি করতে পারবেন? আদার চুজ করতে পারবেন। অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি একটা ডাউনলোড সাইট ক্রিয়েট করবো, মানে যেমন আপনারা হচ্ছে ডিজাইনার, সুন্দর সুন্দর ডিজাইন আপনার ওয়েবসাইটের মধ্যে সাজিয়ে রাখবেন, অডিয়েন্স কি করবে, ডাউনলোড করবে, ওই যে ফ্রি পিকের মতো ওই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওই ধরনের ওয়েবসাইটে কিন্তু প্রচুর ট্রাফিক আসে। কেন আসে? আপনারা ট্রাফিক তো তাকে সুন্দর সুন্দর ইমেজ দিচ্ছেন, ওগুলো ডাউনলোড করার জন্য আসতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম। তার মানে ওয়েবসাইট হচ্ছে আমরা সোশ্যালটা দিলাম আপাতত। হ্যাঁ, হ্যাঁ, ওটাও দিতে পারবেন, তবে ওইটার ওই যে যেহেতু ফ্রি, ওটা কিন্তু গুগলের না, ওইটা কার, ইনফিনিটি ফ্রি। তো ওইটার এসইও করলে ওই গুগল কি করে, খুব একটা ভালো পজিশনে নিয়ে যেতে চায় না, কারণ তো জানে যে এটা ফ্রি। তবে ওটা কাস্টমাইজেশন বা শেখার জন্য ঠিক আছে। ওইটা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কাজকর্ম করার জন্য, যেহেতু আপনাদের লাইভ সার্ভারে কাজ করার দরকার, এখন আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে একটা করে ডোমেইন আর হোস্টিং দেই, তাহলে কিন্তু অনেক টাকা এখানে ইনভেস্ট করতে হবে, এই জন্য ফ্রি দিয়ে দেখানো হয়েছে। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এই ধরনের কন্টেন্ট নিয়ে আপাতত কাজ করার দরকার নেই, ঠিক আছে?
অ্যাডাল্ট অ্যাডস এখানে এটা অন করার দরকার নেই। এখান থেকে দেখেন আমরা কি করব, এই যে এই পপান্ডার, স্মার্ট লিঙ্ক, ঠিক আছে, সোশ্যাল বার, নেটিভ ব্যানার, হ্যাঁ মোটামুটি আপনারা এগুলো সবগুলোতেই না হলেও একটা দিতে পারবেন না। সোশ্যাল বার, নেটিভ ব্যানার, পপান্ডার, এগুলো হচ্ছে অ্যাডের বিভিন্ন টাইপ। যেমন হচ্ছে পপান্ডার কি হয়, যে দেখা যায় যে একটা ওয়েবসাইটে গেলেন একটা অ্যাড চলে আসে, হুট করে একটা অ্যাড চলে আসে, ঠিক আছে। আবার দেখা যায় যে একটা ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ওই অ্যাডে ক্লিক করতেই হবে। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে স্মার্ট লিঙ্কটা জেনারেট করার ট্রাই করবো। স্মার্ট লিঙ্কের মাধ্যমে মানে ইয়ে করতে পারবেন, আর্ন করতে পারবেন, নেটিভ ব্যানারের মাধ্যমে আর্ন করতে পারবেন, সোশ্যাল বারের মাধ্যমে আর্ন করতে পারবেন। তো আমরা যদি স্মার্ট লিঙ্ক, যেহেতু আমরা লিঙ্কের মাধ্যমে প্রমোট করতে চাই, স্মার্ট লিঙ্কটা চুজ করে যদি আমরা অ্যাডে ক্লিক করি, ওরা রিভিউ করবে কিছুক্ষণ, বলবে যে এই অস্তিত্ব আছে কিনা, মানে এই যে ওয়েবসাইটটা যে আমরা তৈরি করলাম এটা সে আদৌ ভ্যালিড কিনা। এটা আমার খুব একটা সময় লাগে না, রিলোড দেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এই যে একটিভ মানে হয়ে গেছে অলরেডি। এবং এখানে গেট কোডে যান, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন, মানে আপনার হচ্ছে কোড। এই লিঙ্ক থেকে যখন হচ্ছে সেল জেনারেট হবে, ঠিক আছে, এই লিঙ্ক থেকে যখন সেল জেনারেট হবে তখন একটা কমিশন আপনি পাবেন। এখন এই যে এই লিঙ্কগুলা কি করতে পারবেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবেন। এক্সাম্পল স্বরূপ যেমন দেখাচ্ছি আমি, ইউটিউবে ছড়িয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে হ্যাঁ এটাই তো এরকম করে। আপনি ক্যানভা প্রিমিয়াম দেখাচ্ছেন, ক্লিক করতে আছে ওটা জায়গা নিয়ে আছে, ওই বুঝতে পারতেছেন, ওরা কিন্তু এইভাবে আর্ন করে। আপনি যে এই যে ক্যানভা প্রিমিয়াম নিতে গিয়েছিলেন না, মানে ক্লিক করতে আছেন, আপনাকে বিভিন্ন জায়গায় অলি গলি একদম জাপানি নিয়ে এসছে। আপনি চিন্তা করলেন যে এটা আর কাজ করবে না, আমার দ্বারা হবে না, কিন্তু ওইটা ব্যাক করে এখানে এসে কাজ করলে কিন্তু কাজ হয়, একটু ধৈর্য ধারণ করলে। হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কাজ করতেছে। আচ্ছা দেখেন এখানে, এখন আসেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা মূলত হচ্ছে আমরা এই লিঙ্কটাই পাওয়ার জন্য এতদিকে কয়েকদিন থেকে ধকল গেল আপনাদের উপর, কিন্তু পাওয়া যায়নি। আমি চিন্তা করলাম যে আপনারা একটু রিসার্চ করেন, আগে একটু রিসার্চ করলে সুন্দর সুন্দর জিনিস প্ল্যাটফর্ম বের হয়ে আসে। কিন্তু আপনারা অলস, আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম হচ্ছে রিসার্চ করি না আমরা। হ্যাঁ, রিসার্চ করি না, রিসার্চ যে করতে হবে, রিসার্চ যারা করবে তারাই ভালো করবে। এখন আসেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে কি বলতেছে যে ইনসার্ট দা এনিওয়ার স্ট্যান্ডার্ড এসটিএমএল ট্যাগস হাইপারলিংক। হ্যাঁ, হাইপারলিংক হিসেবে আমরা দিতে পারি। এখন হাইপারলিংক হিসেবে আমরা কিভাবে দিব সেটা একটু দেখেন। আমি কপি করলাম, আপনারা এই লিঙ্কগুলো সংরক্ষণ করে রাখবেন। কিভাবে সংরক্ষণ করবেন, sheet.new এখানে যাবেন। কোথায় যাবেন, একটা স্প্রেডশিট ওপেন হবে। কি ওপেন হবে, এখানে দিয়ে দেন যে হচ্ছে এক্সট্রা অ্যাফিলিয়েট লিঙ্ক, তাহলে বারবার আপনাকে নিতে হবে না। অ্যাফিলিয়েট লিঙ্ক বা অথবা ইউআরএল, আমরা ইউআরএল বলতে পারি, এসইওর ভাষায় ইউআরএল বলা হয়। হ্যাঁ, তো এখানে দিলেন হচ্ছে স্মার্ট লিঙ্ক। কি লিঙ্ক, স্মার্ট লিঙ্ক কোনটা আপনার, এটা। এরকম যত লিঙ্কগুলো নেবেন, লিঙ্কগুলো এখানে রেখে দিবেন যাতে বারবার নেওয়ার প্রয়োজন হয় না। এখন এই লিঙ্কটা প্রমোট করবেন কিভাবে, এই লিঙ্কটা প্রমোট করার জন্য এই যে ওয়েবসাইটটা যে কিছুক্ষণ আগে ওপেন করা হলো, ধরে নেন ওইখানে আমরা কি করবো, একটা পোস্ট ক্রিয়েট করবো। আপাতত সেভ ব্লগ পোস্ট একটা ক্রিয়েট করবো। হ্যাঁ, তো আপাতত হচ্ছে ধরে নেন আমাদের হেলদি লিভিং জার্নাল, এটা হচ্ছে আমাদের নাম। আমরা নতুন করে একটা, যেহেতু পোস্টটা আমাদেরকে কি করতে হবে, সুন্দর করে উপস্থাপন করতে হবে। পোস্টের মধ্যে অবশ্যই ভ্যালু থাকবে, কি থাকবে, তারপর ওই পোস্টটা মানুষ পড়লে ওইখান থেকে আমার লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে আমার সেল জেনারেট হবে। তার মানে পোস্টটা অনেক ভ্যালুয়েবল থাকা উচিত। এখন আসেন আমরা সুন্দর করে যদি একটা প্রম্পট লিখি, এভাবে যদি আমরা লিখি যে ইউ আর এ প্রফেশনাল, হ্যাঁ, প্রফেশনাল এসইও এক্সপার্ট। এসইও, এখানে এসইওর আগে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
ব্র্যাকেটে লিখবো হচ্ছে এই এসইওটা শব্দটাকে আমরা ব্র্যাকেটে প্রথম বন্ধনীর মধ্যে লিখে দেবো। হ্যাঁ, এসইও এক্সপার্ট অলসো কন্টেন্ট রাইটিং, এক্সপার্ট দিতে পারি বা কন্টেন্ট রাইটার দিতে পারি। কন্টেন্ট রাইটার যারা কন্টেন্ট কি করে, লিখে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখে যারা, অলসো মোর দেন 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে এত বছরের অভিজ্ঞতা আছে তোমার। কাকে বানাইলাম? জিপিটি কে বললাম যে তোমার এত বছরের কি আছে, অভিজ্ঞতা আছে। সো give me আচ্ছা, পোস্ট কি দিয়ে লিখবেন এটারও কারো মস্তিষ্কে আসে না, ওই জন্য ঘুমাচ্ছেন। পোস্ট কিভাবে লিখবেন, মানে পোস্টের যে আইডিয়া ওইটাও অনেকের মাথায় আসে না, বলে স্যার কি লিখে পোস্ট করবো, কি ওইটা শুরু থেকে একদম দেখাচ্ছি। এটা যদি ভালো করে বোঝেন তাহলে দুনিয়ার যে কোনো টপিকের উপরে পোস্ট লিখতে পারবেন, যে কোনো টপিকের উপরে। দেখেন, সো গিভ মি সাম আইডিয়াস ফর blog post according to the topic। এই টপিকের জায়গায় আপনি কোন রিলেটেড টপিক নিয়ে পোস্ট লিখবেন, কোন রিলেটেড। যদি মেক মানি অনলাইন হয় মেক মানি অনলাইন, যদি এই হেলথ অ্যান্ড ফিটনেস হয় তাহলে হেলথ অ্যান্ড ফিটনেস, যদি হচ্ছে রিয়েল এস্টেট হয় তাহলে রিয়েল এস্টেট, ঠিক আছে। তো যে টপিক নিয়ে যদি কোনো নিউজ আর্টিকেল হয় তাহলে নিউজ লিখবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? তাহলে আমরা এখানে কোন টপিক নিয়ে লিখবো? হেলথ নিয়ে। সাপোজ ধরে নেন আমি দিলাম হচ্ছে আমাদের যে টপিকটা ছিল যে হেলদি লিভিং জার্নাল, ঠিক আছে, এটাই দিলাম। ফার্স্ট কি করবো, আমাদের আইডিয়া দরকার, সাম আইডিয়াস। ওকে, তো দেখি কিরকম আইডিয়া দেয় সে আমাদেরকে। দুইটা রেসপন্স, এই যে দেখেন এই ধরনের টপিকগুলো নিয়ে লেখা যেতে পারে যে 7 স্মল ডেইলি ফুড হ্যাবিটস দ্যাট ক্যান ট্রান্সফর্ম ইউর হেলথ ইন 30 days। ইন্টারেস্টিং না? মানে স্মল ডেইলি ফুড মানে 7 দিনের একটা ফুড হ্যাবিট যেটা ট্রান্সফর্ম ইউর হেলথ, মানে আপনাকে কি করবে, ফিট করবে, ফিট রাখবে 30 দিনের মধ্যে। তা মানুষ তো 30 দিনে ফিট হতে চায়, চায় না? যারা ফ্যাট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, ওজন কমাতে চায়। আবার যারা চিকন এরা মোটা হতে চায়। হ্যাঁ, তো যাই হোক সবাই ফিট থাকতে চায়, ঠিক আছে। এখন এই ধরনের কন্টেন্ট গুলো কিন্তু আসলে অনেক বেশি সিটিআর, হ্যাঁ, হেলদি ইটিং অন এ বাজেট, নিউট্রিশন ফুডস, মানে তাহলে আপনাদের দেখেন টাইটেলের অভাব আছে, পোস্টের টাইটেলের অভাব আছে এখন। তাহলে যে কোনো টপিক নিয়ে এইভাবে পোস্টের টাইটেল আগে খুঁজে বের করবেন। এখন ধরে নেন 10 minute ডেইলি ওয়ার্কআউট দ্যাট অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইউর হেলথ, ঠিক আছে। এখান থেকে কোনো একটা আমরা ইয়া নিলাম, সাপোজ ধরে নেন এই প্রথমটা নিলাম এসইও অ্যাঙ্গেল, এই প্রথমটা নিলাম যে এইটা দিয়ে আমরা একটা কি করব, পোস্ট লিখব, ঠিক আছে। এটা দিয়ে একটা কি লিখব, তো আমরা যদি এখানে দেই যে as if my title TITLE post title is, এখানে ডাবল কোটেশনের মধ্যে আপনার যে পোস্টে যেটা আপনার পছন্দ হয়েছে, আপনি যেটা দিয়ে আর্টিকেল লিখতে চান, এই এসইওর জন্য এতটুকু দরকার নেই, এটা ও নিজে থেকেই আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, এটা কেটে দেন। এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, 7 small daily food habits that can transform your health in 30 days। ওকে, আচ্ছা, এই এক মিনিট আগেও এই পোস্ট সম্বন্ধে আমি কিছু জানতাম? আমি কিছুই জানি না, কিন্তু এই যে এরকম যে একটা টাইটেল দুনিয়াতে আছে এটা কি আমরা জানতাম? তার মানে আমরা এমন কিছু সৃষ্টি করতে পারি যেটা 1 মিনিট আগেও আমরা জানি না। এই ব্যাপার, এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে এখন দুনিয়া এতটাই সহজ, 1 মিনিট আগে যেটা আপনি জানতেন না, আপনি রিসার্চ করলে ওটা নিয়ে একটা ইনফরমেটিভ আর্টিকেল পর্যন্ত লিখতে পারবেন। আপনি নিজে জানেন না কিন্তু মানুষকে জানাচ্ছেন। বিষয়টা কিন্তু অভাবনীয়। নিজে জানেন না কিন্তু জানাচ্ছেন এবং আমাদেরকে আর্নও করতেছেন। ওকে, এখন দেখেন ট্রান্সফর্ম ইউর হেলথ যদি আমরা লিখি, সো
মনে করেন আমরা একটা গিভ মি SEO friendly blog post article writing prompt, ঠিক আছে, prompt এখানে দেই হচ্ছে ক্যারেক্টারস, কতগুলো ওয়ার্ডস থাকবে পোস্টের মধ্যে, ইনফরমেশন ভালো থাকবে, এই জন্য আমরা লিখলাম হচ্ছে 2500+ ওয়ার্ডস, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট গিভ মি ডিটেলস ইন প্রম্পট ফলো, যেহেতু আমরা গুগলে বেশি পোস্ট করব, গুগল algorithms in 2026, গুগল অ্যালগরিদম, ঠিক আছে। 2024 সালে সার্চ ইঞ্জিনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা জানি না, কিন্তু আমরা চ্যাটজিপিটিও জানি যে কি কি চেঞ্জ হয়েছে। তারপরে আপনি এসইও এক্সপার্ট হিসাবে কিছু যদি কাজ নাও জানেন, এভাবে সুন্দর করে প্রম্পট লিখলেও আপনাকে এলএসআই, সেমেন্টিক এসইও, এই ব্যাপারগুলো যদি কখনো নাও শুনেন, আপনার পোস্টের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে। দিস ইজ দ্য ম্যাজিক। দেখেন যদি ইন্টারনেট চাপ দেয়, এখন ও আমাদেরকে প্রম্পট লিখবে, ও কিন্তু আর্টিকেল লিখবে না, এসইও ফ্রেন্ডলি একটা প্রম্পট চাইছি আমি, অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল। দেখেন ও কিন্তু জানে যে কিভাবে লিখলে ভালো রেজাল্ট আসে। তো 2026 সালে এসে এই যে ইট গাইডলাইন, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইট গাইডলাইন, এটা হচ্ছে 2026 সালের এসইওর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইট গাইডলাইন। হ্যাঁ, এরপর এটার একটা এভরিভিয়েশন আছে, হ্যাঁ, ইট বা ইট ফুল ফর্ম ইন এসইও। এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, দেখেন অথরিটেটিভনেস, হ্যাঁ, অথরিটেটিভনেস উচ্চারণ করেন, হ্যাঁ, তারপর আছে ট্রাস্ট অর্থিনেস। 2026 সালে এসে এই ইটের প্রচুর ডিমান্ড, যারা ইট এক্সপার্ট, এসইও এক্সপার্ট, তাদের কিন্তু প্রচুর পরিমাণে হায়ার করা হয়। এখন এই কাজটা ইজিলি কে করে দিচ্ছে আমাদেরকে? আর্টিকেল ডিটেলস হচ্ছে, এটা টাইটেল হবে, ওয়ার্ড হচ্ছে 2500 থেকে 3000, টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা এগুলো লিখে সার্চ করবে, পিপল লুকিং ফর সাস্টেনেবল ফুড হ্যাবিটস, ওকে। সার্চ ইন্টেন্ট হচ্ছে ইনফর্মাল, মোটিভেশনাল, অ্যাকশনেবল। ওরা এগুলো যদি আপনি, এগুলো কি জানতেন যে সার্চ ইন্টেন্টের জন্য এগুলো ইউজ করা হয়? জানতেন না। টোন কি হবে? প্রফেশনাল ফ্রেন্ডলি, প্র্যাকটিক্যাল, ইন্সপায়ারিং অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, যেটা হচ্ছে ইট থেকে চলে আসছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্পল, ক্লিয়ার, হিউম্যান রিটেন। আমি কি বলছিলাম হিউম্যান রিটেন? আমি যখন বলছি এসইও ফ্রেন্ডলি, তো এসইও ফ্রেন্ডলি তখনই হয় যখন একজন মানুষ লেখে ও কতটা স্মার্ট। আমি তো হিউম্যান রিটেন লেখিও নেই, তারপরে ও চিন্তা করছে যে এই ব্যক্তি তো এসইও ফ্রেন্ডলি, আমাকে 10 বছরের অভিজ্ঞতা বানাইছে আমাকে। কারণ আমি যদি হিউম্যান টোন ইউজ না করি, আমার অভিজ্ঞতার কোনো অস্তিত্ব থাকলো? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এখন আমাদের শুধু তাই নাই যে প্রাইমারি কিওয়ার্ড এগুলো লিখে যদি কেউ সার্চ করে, তারপর এগুলো লিখেও যদি কেউ সার্চ করে, আমাদের কিন্তু ওই ব্লগ পোস্টটা ভিজিবল হবে। হ্যাঁ, বিশাল বড় একটা প্রম্পট। এখন এই প্রম্পটটা অনেকটা, আমি বলি এটা হচ্ছে অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো। এই যে অ্যাক্ট থেকে কপি করেন, ও অবশ্য বলে দিয়েছে যে এসইও ফ্রেন্ডলি ব্লগ রাইটিং প্রম্পট কপি পেস্ট রেডি, মানে কপি পোস্ট রেডি করবেন আপনি, রোল এক্সপার্টাইজের দরকার নেই, এখান থেকে কপি করেন, কপি করে একদম ওকে ফাইনাল আউটপুট পর্যন্ত দিয়ে এটা ডাবল কোটেশনের মধ্যে রাখবেন, দেখে মাঝখানে একটা নিয়ে আসবেন কার্সরকে, নিয়ে এসে কন্ট্রোল ভি চাপ দিবেন, পুরো প্রম্পটটা চলে আসবে। এখন এখানে ল্যান্ড জাস্ট হচ্ছে জাস্ট রাইটিং, অথবা লিখতে পারি হচ্ছে কিছু, ও আবার রাইটিং জাস্ট নাও স্টার্ট, ওকে। Also complete the article without, ও কিন্তু মাঝে মাঝে স্কিপ করবে, এই জন্য লিখে দিলাম উইদাউট এনি স্কিপিং, মানে কোনো কিছু স্কিপ না করে তুমি লিখে দাও। আচ্ছা, যদি লং আর্টিকেল লিখতে চাই তবে এটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করতে পারি, যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, ঠিক আছে। তো
এত আমি ঝামেলা না করে আমার তো এটা থেকে এসইও ক্লাস এগুলো আরো ডিটেইলস দেখাবো। ওকে, ওটা স্কিপিং লিখে যদি আমি ইন্টারে একটা চাপ দেই, ও ইমেজও দিয়ে দিচ্ছে, মাথা নষ্ট দেখে। কিন্তু এই ইমেজগুলো আমরা ব্যবহার করব না, কারণ এগুলো আসলে অনেক সময় ওই যে কপিরাইট আসবে, ঠিক আছে, এজন্য ইউজ করা যাবে না। মানে ও আইডিয়া দিল যে এই ধরনের ইমেজ আপনারা ব্যবহার করতে পারেন, ভালো না? এই যে এই ধরনের ইমেজ এখন দেখেন, এই যে 7 স্মল ডেইলি টাইটেল দিল, ইন্ট্রোডাকশন দিল, আমাদের পোস্ট রেডি হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা পোস্ট, হ্যাঁ, যেটা আপনারা যেটা নিজেও জানেন না যে পোস্টের মধ্যে কি আছে। ওকে, মানুষ কিন্তু এগুলো পড়বে, 100% পড়বে, কারণ এগুলো মানুষকে ভ্যালু ক্রিয়েট করে। কি করে? ভ্যালু দেয়। আপনারা যখন হুট করে দেখেন যে আমার একটা টাইটেল পড়লো, যে আসলে দেখা যায় যে এই স্পেশালি মনে করেন যে আমরা তো কালো মানুষ, যারা এই ফর্সা হতে চায়, ফর্সা হওয়ার জন্য মানুষ কিন্তু এখন দেখা যায় যে ওই বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে, লেজার ট্রিটমেন্ট, তারপর কি কি যেন ব্যবহার করে। আর ওইরকম একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিলেন যে লেজার ট্রিটমেন্টের দরকার নাই, এবার ফর্সা হন এই ক্রিম খেয়ে, মেখে না খেয়ে, এই ক্রিম খেয়ে। তো দেখেন অনেকেই কিন্তু ওটা ক্লিক করবে, পড়বে, কিন্তু করবে না, স্পেশালি আপুরা। এটা তো বাস্তবতা। কোন পোস্ট না পড়লেও এই পোস্টটা আগে পড়বে। কিসের ওই পোস্ট ওগুলো স্কিপ করেন, এটা আগে পড়েন। এমনটাই তো হয় নাকি? এমনটাই হয়। তো যাই হোক, এরকম কিছু পোস্টের স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স থাকে, যাদেরকে ফোকাস করে লিখলে বেশি কি পাওয়া যায়, রিচ পাওয়া যায়, এঙ্গেজমেন্ট পাওয়া যায়। এখন দেখেন, এই যে আমাদের একটা ইনফরমেটিভ যে পোস্টটা আমরা যে মেক করলাম, এখন আমরা এটা পাবলিশ করব। আমরা কি করব? এটা পাবলিশ করব, এবং সেইখানে আমাদের অ্যাডস্টার লিঙ্কটা আমরা কিভাবে প্রমোট করে একটা সেল জেনারেট করতে পারি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখানো হবে। ওকে, তো আমরা সিম্পলি জাস্ট প্রথমে হচ্ছে পোস্টের টাইটেলটা কপি করি। প্রথমে কি করবেন? পোস্টের টাইটেলটা কপি করবেন। আচ্ছা, পোস্ট পাবলিশ করব কোথায়? আমরা এখানে কোনো পোস্ট আছে? হেলদি লিভিং জার্নালে কোনো পোস্ট আছে না। এখানে পোস্ট করার জন্য কোথায় যেতে হবে? ব্যাকএন্ডে যেতে হবে। ওয়েবসাইটের কয়টা পার্ট? আমরা এটা কি পার্ট? একজন লিখছে ব্যাক ইন, IN, অথচ আমি স্পষ্ট ভাবে বলছিলাম ইন্ট, END, ঠিক আছে? ব্যাক ইন্ট আর হচ্ছে ফন্ট ইন্ট, END। ওকে, ওয়েবসাইটে দুইটা অংশ থাকে। তাহলে আমরা পোস্ট বা কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজেশন করলে কোথা থেকে করে? ব্যাক ইন থেকে করে। তাহলে পোস্ট করতে গেলে যে নিউ পোস্টে যাব, প্রথমে একটা টাইটেল দিলাম। পোস্টের মধ্যে কি দিতে হবে? টাইটেল কোনটা? এই যে এটা, 7 স্মল ডেইলি ফুড হ্যাবিটস দ্যাট ক্যান ট্রান্সফর্ম ইউর হেলথ ইন 30 ডেজ। এটা কি? এটা হচ্ছে এটা টাইটেল। টাইটেলটা H1 ট্যাগের মধ্যে লিখতে হয়। H1, তো এটা কিন্তু H1 ট্যাগের মধ্যেই আছে। এখন আসেন আমাদের ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসি। এই যে ইন্ট্রোডাকশনটা, এটা কপি করার দরকার নেই, এই যে ইফ থেকে কপি করেন। বিশাল বড় আর্টিকেল, হ্যাঁ, মাথা নষ্ট। কনক্লুশন পর্যন্ত কপি করেন। এখন এখানে গিয়ে এইখানে দেখবেন, এই যে এখানে পেস্ট করে দিবেন। এই যে সুন্দরভাবে আর্টিকেলটা কিন্তু পেস্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন আর্টিকেলের মধ্যে আমি যদি পাবলিশ করার আগে প্রিভিউতে ক্লিক করি, দেখতে পাবেন পাবলিশ করার আগে কখন আমরা কিন্তু প্রিভিউ কেন করব? দেখতে কেমন লাগতেছে, আমার আর্টিকেলটা দেখতে কেমন লাগতেছে। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের সুন্দর, অতটা লাগতেছে না, কিন্তু আমরা একটা ইমেজ দিলে আরো সুন্দর লাগবে। সুন্দর লাগতেছে, তবে আরো সুন্দর হওয়া উচিত, আরো সুন্দর হওয়া উচিত। ওটা অটোমেটিক সুন্দর। এখন শুনেন, আমার কথা শুনেন। একটা পোস্টের হচ্ছে প্রাণ দেয় একটা ইমেজ বা ভিডিও, প্রাণ সঞ্চার করে। প্রাণ ছাড়া মানুষ যেমন মৃত, পোস্টও মৃত, হ্যাঁ। এখন প্রাণ কিভাবে দিবেন? এই জিপিটির যে ইমেজগুলো আছে সেগুলো দিবেন না। তাহলে কি করবেন? কিভাবে ক্রিয়েট করবেন? গিভ মি হচ্ছে
ইমেজ ক্রিয়েটিং প্রম্পট অ্যাবভ ABOVE অ্যাবভ দ্য পোস্ট। এদিকে দেখেন, এই কন্টেন্ট পাবলিশের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদেরকে ইমেজ কন্টেন্ট এখানে ইনক্লুড করতে হবে, ইমেজ বা ভিডিও, আইডিয়া কে দিবে? ওকে বলেন। তাহলে গিভ মি ইমেজ ক্রিয়েটিং প্রম্পট অ্যাবভ দ্য পোস্ট, উপরে যে পোস্টটা আছে এই পোস্টের উপর বেস করে তুমি আমাকে একটা কি করো, ইমেজ ক্রিয়েটিং প্রম্পট দাও। এই যে প্রম্পট দিয়ে দিয়েছে, অনেকে প্রম্পট খুঁজে, প্রম্পট খোঁজার দরকার আছে, অনেকগুলা প্রম্পট দিচ্ছে। আচ্ছা আমার এতগুলো প্রম্পটের দরকার নেই, হ্যাঁ তার ওয়ান সিঙ্গেল প্রম্পট, জাস্ট গিভ মি ওয়ান প্রম্পট ইন ডিটেলস TAILS। ওকে, এখন কিন্তু সে একটা প্রম্পট দিয়ে দিবে, কিন্তু সাজানো গোছানো। দেখেন আগের প্রম্পটগুলো ছিল কি, মানে একটা গাছ আড়ার মতো অবস্থা, এটা ডিজাইন করলে করেন, না করলে নাই, এরকম ছোট ছোট প্রম্পট। এখনকারটা বড় করে দিয়েছে এবং সময় নিয়ে সুন্দর করে দিচ্ছে। ওকে, কপি করেন। এখন এটা কি মাছের তেলে, হ্যাঁ এই যে ওকে ওর প্রম্পট দিয়ে ওর কাছ থেকে আমরা ইমেজ জেনারেট করব। এটা আমরি কোনো জটিল কোনো প্রবাদ বাক্য নয়, এছাড়া আরো কত প্রবাদ বাক্য আছে শুনছেন না? কিং কর্তব্য বিমূল, তারপর যে এ ফিশ আউট অফ ওয়াটার। হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে ইমেজ কিন্তু আমাদের রেডি হচ্ছে। আচ্ছা আমরা জেমিনি দিয়েও তৈরি করে দেখি। জেমিনি ইউজ করেন? জিপিটি? আচ্ছা জেমিনিও মাঝে মধ্যে ভালো দেয়। আচ্ছা আজকে আমি ফ্রিতে ক্রিয়েট করব, আপনারা বলেন যে আমার নাকি পুরো দেখে নাকি ভালো রেজাল্ট আসে। আচ্ছা এই যে ক্রিয়েট ইমেজ, এই যে এটা পুরো কিন্তু এই যে ফ্রিতেও কিন্তু পুরো চুজ করা যায়, পুরোটা, হ্যাঁ পুরো চুজ করা যায়। এটা তো ফ্রি অ্যাকাউন্ট, দিয়ে ইন্টারে চাপ দেন। তবে এটার সীমাবদ্ধতা থাকে, কয়েকটা ইমেজ জেনারেট করার পরে আপনাকে বলবে যে আজকে লিমিট এক্সিডেড। আচ্ছা দেখেন আমরা এখন আমাদের পোস্টের জন্য, বাহ আচ্ছা দেখেন এগুলো আসলে আমি খাইতে পারবো না, এগুলো ওয়েস্টার্ন খাবার, এবং এগুলো কাঁচাই খায়, এগুলো ম্যাক্সিমাম এগুলো কাঁচাই সিদ্ধ, হালকা সিদ্ধ করে লবণ দিয়ে। হ্যাঁ টমেটো তো কাঁচাই আমরা খাই নরমালি। কোনটা? এই যে এটা ধনিয়ার পাতা, আরে সম্ভবত। আচ্ছা এআই যে আমাদেরকে এত, মানে এটাকে কেউ মনে করবে যে এটা আসলে এআই জেনারেটেড? কিভাবে বোঝা যায়? এই যে শ্যাডো আছে দেখেন, আপনি তো এক্সপার্ট। আমি গ্রাফিক ডিজাইন NSDL লেভেল 3 কমপ্লিট করছেন, আপনি যদি এআই জেনারেটেড ইমেজ যদি না বুঝতে পারেন, এটা তো কলঙ্কিত, NSDA কলঙ্কিত। ওনাকে দুইটা ইমেজ দিবেন, একটা হলো এআই জেনারেটেড, কোনটা কম্পেয়ার করতে হবে, ও তো ওই ফ্যাক্টরির মাধ্যমে ধরে ফেলা যায়। আচ্ছা দেখেন আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো এই ইমেজটা কিন্তু আমরা চাইলে ওই যে ইমেজ অপটিমাইজেশন শিখেছি না, থাম্বনেল অপটিমাইজ কিভাবে করতে হয়, যারা দেখেন নাই শেখেন নাই ভিডিওটা দেখে শিখবেন। ইমেজ অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই তারপর একটু শর্টলি দেখানোর ট্রাই করি। এই যে ইমেজের সাইজটা অনেক বড়, এত বড় ইমেজ কখনোই দিবেন না, দিলে আপনার পোস্ট এমনিতেই শুধু ঘুরবে। এটা 60 KB, 60 KB কিভাবে করবেন দেখেন, কম্প্রেস করে করা যায়, ফ্রিতেও করা যায়, ঠিক আছে? তো আমরা ক্যানভা দিয়ে করি। অনেক সফটওয়্যার আছে, প্রফেশনাল সফটওয়্যার দিয়ে করবে, তাহলে ইমেজের রেজুলেশনটা ঠিক থাকবে। অন্য সফটওয়্যার দিয়ে দেখবেন যে ওয়াটারমার্কটা দিয়ে কম্প্রেস করার জন্য।
ও ওয়েবের জন্য যেটা, রাইট রাইট। তো আমরা এখানে সিম্পলি জাস্ট হচ্ছে এই ক্রিয়েটে গিয়ে আপলোডে যাব, আপলোড ফাইলে যাই, এখান থেকে জাস্ট ডাউনলোডে গিয়ে এটা আপলোড করে দিই, এডিট করব তাই না। ইউজ ডিজাইনে ক্লিক করেন, কাস্টম সাইজ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমরা এডিট ইমেজে যাই, এইখান থেকে আমাদের ইমেজে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড এগুলো যদি এগুলো কিছু করে করতে হবে, অনেক সময় ওয়াটারমার্ক থাকলে যে এই টুলগুলো দিয়ে ওয়াটারমার্ক রিমুভ করা যায়, হ্যাঁ, যেটা দেখেছিলাম মনে হয় একদিন, তাই না। এখানে আর কোনো ব্যাপার দরকার নাই, এখান থেকে ব্লার শ্যাডো দিতে পারবেন, অনেক কিছু করা যায় অবশ্য। তারপরে তো কিছু করার দরকার নেই, ক্রিয়েট ডিজাইনে যান। এখানে মনে করেন যে এত সময় দেওয়া যাবে না, হ্যাঁ, দ্রুত করতে হবে, কারণ পোস্ট আপনাদেরকে মিনিমাম ডেইলি 5টা করে করতে হবে। কয়টা করে? সর্বনিম্ন 3টা, সর্বনিম্ন মিনিমাম 3টা করে পোস্ট করতে হবে সময় নিয়ে, রেগুলারলি। তাহলে সেলের এক্সপেক্ট করতে পারবেন। আগামী 10 দিন শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করবেন, তারপরে দেখবেন যে কোনো আউটপুট আসতেছে কিনা। এখন দেখেন এই যে এটা সাইজ আমাদেরকে ঠিক করার জন্য আমরা সিম্পলি জাস্ট শেয়ার অপশনে যদি যাই, এখান থেকে যদি ডাউনলোড অপশনে যাই, পিএনজি থেকে এটাকে আমরা জেপিজি করে দেব। এখানে আরো অনেক ফরম্যাট আছে, হ্যাঁ, যেমন হচ্ছে এসভিজি, পিডিএফ, পিপিএক্স, জিএফ, হাবিজাবি। তো আপনারা জেপিজিতেই করবেন, এবং এটা জেপিজিতে করলে সাইজটা আমরা এখান থেকে যে পিক্সেল যে সাইজটা আছে এটা যেমন হচ্ছে তেমনই থাকে, তাহলে আমাদের ইচ্ছা মতো সাইজ দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে যদি কোয়ালিটি কমাইতে চান এভাবে কমাইতে পারবেন, যেমন আপনি যদি 60 দিতে চান এভাবে 60 দিতে চান, কোয়ালিটি 60 দিতে চাইলে দিতে পারবেন। তবে আমার কাছে এইটা ঠিক রেখে, এটা 80 রেখে, কত ছিল 80 ছিল না, এই যে লিমিট ফাইল সাইজ, এই যে এখানে 60 কেবি করে দিবেন, এটা ভালো। কত করে দিবেন? 60 থেকে 70-র মধ্যে, 60 অথবা 70, ঠিক আছে, 60 অথবা 70 দিবেন। এটা কেবি হয়ে যাবে, কিন্তু কোথায় ছিল 2 MB, মানে 2000 কেবি ছিল, ওটাকে বানাই দিলাম 60 বা 70 কেবি দিয়ে যদি ডাউনলোডে ক্লিক করে দেখবো আগে যে রেজুলেশনের কি অবস্থা। তারপরে বাড়ছে, ওইখানে আপনি 60 দিচ্ছেন না, এইখানে কিন্তু 100 কেবি পার হয়ে গেছে। এটা ওপেন করে দেখি, খারাপ না, আমরা যে কমাই দিয়েছি রেজুলেশন কি খারাপ আছে? তার মানে হচ্ছে রেজুলেশন ঠিক রেখে কিভাবে কমানো যায় এটা আমরা শিখে গেলাম। ওকে, অনেক দেখবেন যে আপনাদের অ্যাডোবি স্টক, শাটার স্টক রেজুলেশন অনেক হাই মনে করেন যে চাইলেও এই ফরম্যাটটা দেখা যায় যে অনেক সময় কমানো না হলে ওখানে অ্যাপ্রুভ দিয়ে দেয় যে 50 MB পর্যন্ত বা 25 MB পর্যন্ত সাপোর্ট করে। এখন যদি আপনার ওটা যদি 100 MB হয়ে যায়, সাপোর্ট করবে? তখন তো কম্প্রেস করে ইয়ে করতে হবে। তো যখন আমরা কম্প্রেস করি তখন কিন্তু রেজুলেশন নষ্ট করে ফেলি, যে কারণে আবার সাপোর্ট করে না, ঠিক আছে। তো আমরা সিম্পলি জাস্ট কি করব, এটাকে হচ্ছে ডাউনলোড করার পরে হালকা একটু অপটিমাইজ করে নিব, যেটা আপনাদেরকে ক্লাসে দেখানো হয়েছে। তো আমি আপাতত কিছুই করতেছি না, এখান থেকে জাস্ট এই জায়গাটাতে এসে এখানে আমরা ইমেজটা আপলোড করব। ইমেজ আপলোড করার জন্য এই যে এখানে ইনসার্ট ইমেজ নামে একটা অপশন পাবেন, আপলোড ফ্রম কম্পিউটার পাবেন, এরপর ব্রাউজে যাবেন, এরপর যেখানে ডাউনলোড করছি আমরা সেটা আমরা আপলোড করে দিলাম। না, এসিও আপনারা করবেন, আমি তো শিখাইছি এসিও কিভাবে করবেন। এটা চলে আসলো। এটা চাইলে আপনি এখন ইমেজের সাইজটাকে কি করতে পারবেন, ইচ্ছা মতো লার্জ করলে যে একটু বড় হবে, তারপর এখান থেকে যদি আপনি এক্সট্রা লার্জ করেন তাহলে আরো বড় হবে, ঠিক আছে। তো এক্সট্রা লার্জ করলে প্রিভিউ করে দেখবেন যে কেমন হয় পাবলিশ করার আগে, হ্যাঁ, বিফোর পাবলিশিং। দেখেন এইখানে চলে গেছে, একটু অড লাগতেছে, আর একটু ছোট করে দেন এখান থেকে। তাহলে আমরা কি করব, এই যে আবার ইমেজে ক্লিক করব, লার্জে দেই, লার্জ। আচ্ছা, লার্জের আরো কি আছে ফরম্যাট?
এক্সট্রা অরিজিনাল যদি রাখি, অরিজিনাল এইটাই, অরিজিনালটা আরো বড় হয়ে গেল দেখেন, কিন্তু এত বড় দেওয়া যাবে না। অরিজিনাল আছে, এক্সট্রা লার্জ আছে, লার্জ আছে, মিডিয়াম আছে। মিডিয়াম দিলে আরো ছোট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা লার্জ দিলাম, ঠিক আছে। এখানে আননেসেসারি কিছু ইয়া হয়ে গেল, এটাকে কেটে দেন। এইভাবে ব্যাক স্পেস কাটলে একটু একটু স্পেস রাখেন। এখন প্রিভিউতে যাই। বাহ, অনেক সুন্দর লাগতেছে এখন, ঠিক আছে। 7 small daily food habits that can transform your health in 30 days. এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। ওকে, পোস্টের কি টাইটেল। এখন কাজ কিন্তু শেষ হয় নাই। এই যে পোস্টটা পাবলিশ করলাম, মানুষ এখন পড়বে, কিন্তু আমার বেনিফিট কোথায়? এই যে এখন বেনিফিটের অংশটুকু দেখেন। এখন ওই যে আমরা যে লিঙ্কটা কপি করে রাখছি, মনে পড়ছে? কোথায় রাখছি? এই যে এটা এখন আমরা কপি করে নেই। এখন আমরা চিন্তা করেন যে অনেকে ইমেজটা ডাউনলোড করতে চাইবে, আমরা ইমেজের মধ্যে লিঙ্কটা দিয়ে দেব। দেখেন কিভাবে দিতে হয়। ইমেজটা সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করার পর এইখানে দেখবেন যে ইনসার্ট অর এডিট লিঙ্ক, ইনসার্ট অর এখানে যাবেন, যাওয়ার পরে এই লিঙ্কটা কেটে দিবেন, দেওয়ার পরে আপনার যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবেন, মার্কেটিং এর যে লিঙ্কটা। হ্যাঁ, এবং ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। এটা কিন্তু এসইওর জন্য ভালো। এমন সময় আমরা দেখি যে অনেকে এই জিনিসটা করে না, ওখানে ওয়েবসাইট, ওইখানে আবার রিলোড দিয়ে ওইখানে আবার ব্রাউজ করা যাচ্ছে, এটা কিন্তু ভালো না। কি করবেন, নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখানে লিঙ্কটা ওপেন হবে, দেখেন কাজ হবে এখন। আর নো ফলো অ্যাট্রিবিউট এটা দেওয়ার দরকার নেই, অ্যাপ্লাই ক্লিক করেন। শুধু কি একটা জায়গায় দিবেন ইমেজটা? আচ্ছা, ইমেজটাকে কিন্তু চাইলে এই যে এইভাবে কিন্তু ম্যানুয়ালিও ছোট বড় করা যায়। হ্যাঁ, এইভাবে। আর যদি চিন্তা করেন যে না আরেকটু বড় করব, করা যায়, এই কাজটাও করতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন এইখানে আপনি চাইলে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারবেন। কিভাবে? স্পেসিফিক ভাবে ধরে নেন যে কেউ যদি ডেইলি ফুড হ্যাবিটস, এটাকে আমরা হচ্ছে হাইপার লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে আমাদের ওই মার্কেটিং এ যাবে, ডেইলি ফুড হ্যাবিটস, ঠিক আছে। তো আমরা অথবা শুধু ফুড হ্যাবিটস, ঠিক আছে, এই ফুড হ্যাবিটসকে যদি আমরা হচ্ছে লিঙ্ক আপ করাইতে চাই, তা সেক্ষেত্রে এটাকে মার্ক করতে হবে এইভাবে। দেন হচ্ছে এইখানে যাবেন, যাওয়ার পরে ফুড হ্যাবিটসটা উপরে থাকবে, এটাকে হাইপার টেক্সট, আর এটা হচ্ছে হাইপার লিঙ্ক, হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক, ওপেন লিঙ্ক, অ্যাপ্লাই। এইভাবে বেশ কয়েকটা জায়গায় কিছু কর্মকাণ্ড ঘটান। ইটিং হ্যাবিটস, ওকে, তা পুরা বেশি দিবেন না। আবার একটা পোস্টের যদি লেন্থ হয় 2500 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে, সেখানে 10টা সর্বোচ্চ দেওয়া যায়। 10টার বেশি দেওয়ার, আপাতত স্মার্ট লিঙ্ক দিয়ে করুক, 10টার বেশি দেওয়ার দরকার নাই। তো আপাতত হচ্ছে কি করলেন, এই সিম্পলি এই কয়েকটা দিয়ে আমরা একটু প্রিভিউ করে দেখি আমাদের পোস্টটা। যতক্ষণ পর্যন্ত পাবলিশ করব না, দেখেন আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু লিঙ্ক কিন্তু হয়ে গেছে। তারপরে যে এখানেও কিন্তু লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক যেহেতু হয়ে গেছে, ওই জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এতটুকু আমরা এখন আপাতত পাবলিশ করার জন্য রেডি হই, কিন্তু এই যে পাবলিশ করে দিই। তো এখানে দেখেন লেভেল অ্যাড করতে পারবেন। হ্যাঁ, পোস্টার এখানে যে লেভেল অ্যাড করতে পারবেন। লেভেল হচ্ছে যে একটা ক্যাটাগরি, যেমন আমরা এটা দিই হচ্ছে ক্যাটাগরি হচ্ছে হেলথ, HELTH, ক্যাটাগরি কি হেলথ। তারপর হচ্ছে ফিটনেস দিতে পারি। তারপর কি দেয়া যায়, অর্গানিক ফুড, ঠিক আছে। তো এইভাবে আমরা অনেকগুলো লেভেল অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের দিকে যদি যাই আমরা, আরো অনেকগুলো দেয়া যেতে পারে, এই কয়টাই দেন। পারমালিংকটা এখান থেকে আপনি যে কাস্টম পারমালিংক করতে পারবেন। হ্যাঁ, এসইওর ভাষায় পারমালিংক হচ্ছে আপনি চাইলে এখানে আপনার যে পোস্টটা, হ্যাঁ,
প্রপারলি অপটিমাইজ হবে না। এই যে ব্লগ স্পট পর্যন্ত ঠিকঠাক থাকবে, ডেট থাকবে। এখানে আপনি আপনার যেমন হচ্ছে এতটুকু অংশ দিতে পারেন যে 7 স্মল ডেইলি ফুড হ্যাবিটস। এখানে একটা করে ইয়ে দিতে হবে, হাইফেন দিতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট সিম্পল একটা মানে ইয়ে করার জন্য, এসইও করার জন্য। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে, এটা এইভাবে আমাদের ইউআরএলটা তৈরি হবে। আর লোকেশন চেঞ্জ করতে পারবেন, লোকেশন যে আপনি কোন কান্ট্রিকে ফোকাস করে এই ব্লগ পোস্ট আর্টিকেলটা লিখতেছেন। যদি আমাদের ইউএস এর ট্রাফিক হয় তাহলে আমরা ইউনাইটেড স্টেট দিতে পারি, ইউনাইটেড স্টেটস লিখে এই যে চলে আসছে, দেখেন ইউনাইটেড স্টেটস চলে আসছে। হ্যাঁ, অনেকগুলো দেওয়ার ব্যাপারটা দেখি, যদি আমরা দিই ইউনাইটেড স্টেটস দিলাম না। আচ্ছা, আমরা যদি এবার কানাডা দিই, কানাডা দিই, ইন্টারে চাপ দিই না, এখানে লোকেশন নেম কানাডা চলে আসছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্য মানে যদি আপনার ইয়া থাকে যে না আমি স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে কাজ করতেছি, আমি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখন কোনো লোকেশনে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা ইউনাইটেড স্টেটস রাখি। এরপর অপশনস, এই যে রিডার কমেন্টস, মানে এটা কিন্তু আপনার ভালো, হ্যাঁ, এর জন্য যে রিডার কমেন্ট করতে পারবে কিনা, ভালো মন্দ, ঠিক আছে, এটা অ্যালো করে দিবেন। ওকে, দেওয়ার পরে হচ্ছে এখানে আর তেমন কিছু দরকার নেই, পাবলিশ করেন। আচ্ছা, আমাদের এই পোস্টটা এখন কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি যদি এই যে পার্মালিংকটা দিই, 7 স্মল ডেইলি ফুড হ্যাবিটস, এটা হচ্ছে আমাদের পার্মালিংক। কোথায় দেব? গ্রুপে দেই না? সবাই দেখেন তো আমাদের ওয়েবসাইটটাকে কেমন লাগতেছে, পোস্টগুলোকে কেমন লাগতেছে দেখেন।